জান্নাত হবে দুটো দিয়ে, কবর হবে রূহ দিয়ে, আর দুনিয়া হবে শরীর ও দুটো দিয়ে। কিন্তু এখানে দুনিয়ায় খাবার হবে শরীরের, রূহের এখানে দুনিয়ার খাবার নাই, এখানে রূহের অন্য কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। রূহের কি আছে বলেন? অন্য কিছু আছে। দুনিয়াতে কেউ যদি শরীরকে খাবার না দেয় তাহলে এই শরীর কিন্তু শেষ, এই শরীর কিন্তু চলবে না। গাড়িতে তেল না দেয়, যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না। এটা কিন্তু কি, যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না। যদি হেলিকপ্টার হয় এটা কিন্তু চিটং যাবে না। না না, এটাতে খাবার দিতে হবে, এটাতে তেল দিতে হবে, ফুয়েল দিতে হবে। তো ঠিক দুনিয়াতে শরীরকেও যেমন খাবার দিতে হয়, গাড়িকে যেমন খাবার দিতে হয়, শরীরকেও খাবার দিতে হয়। আর দুনিয়াতে দুলাকেও যেমন খাবার দেয়া লাগে, ঠিক তেমনিভাবে রূহকেও খাবার দেয়া লাগে। তাহলে দুনিয়াতে কয়টা জিনিস লাগে বলেন? যতক্ষণ না এই শরীরের উপরে, দুনিয়ার গাড়ির উপরে আরোহী না উঠে ততক্ষণ গাড়ি স্টার্ট দেয় না। কি গাড়ি চালে না কা কয় না, এখনো দুলা উঠে নাই। বলেন এখনো দুলা কি? তাহলে দুলা ছাড়া গাড়ি অচল, আবার গাড়ি ছাড়া দুলা অচল। গাড়ি ছাড়া দুলা যাইবো কেমনে? এখন আমরা গাড়ি ছাড়াই এই মাহফিলে কেমনে আইতাম? তাহলে বোঝা গেছে দুনিয়াতে গাড়িও লাগে, আরোহীও লাগে, লেকিন মাকসাদে আসলি গাড়ি নয়, মাকসাদে আসলি আরোহী। ঠিক জান্নাতে যাইতে আমাদের রূহও লাগবে, শরীরও লাগবে, লেকিন শরীর মাকসাদে আসলি নয়, রূহ মাকসাদে আসলি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? রূহ মূল উদ্দেশ্য নাকি শরীর মূল উদ্দেশ্য? লেকিন শরীর ছাড়া রূহ অচল, রূহ যাবে না। শরীর ছাড়া রূহ কি যাবে না, আর রূহ ছাড়া তো শরীর নাই, রূহ ছাড়া তো শরীর কি নাই। তাহলে এখানে কয়টা লাগে? গাড়িও লাগে, আরোহীও লাগে, রূহও লাগবে, শরীরও লাগবে। এজন্য মিনহা খালাকনাকুম, রব্বে করিম শরীর বানিয়েছেন মাটি থেকে, ফিরিয়ে দিবেন আবার মাটিতে। অফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দিব মাটিতে। মাটি থেকে আসা শরীর ফিরিয়ে দিব মাটিতে। আর খুলি রূহ মিন আমরি রব্বি, রূহ উপর থেকে আসা রূহ। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার ফিরে আসবা আমার কাছে। কি ভাই, রূহ থেকে আসা, উপর থেকে আসা, ফিরে যাবে কোথায়? মুখস্থ করেন, রূহ উপর থেকে আসা, বলেন ফিরে যাবে কোথায়? উপরে। শরীর থেকে আসা, মাটি থেকে আসা, ফিরে যাবে কোথায়? বুঝে গেছে তো মাশাআল্লাহ। আপনারা রশিদিয়া রাত্রাফের মানুষ, আপনাদের সৌভাগ্য, আপনাদের বাড়ির কাছে রশিদিয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রামের প্রতিটা বাচ্চা, এই গ্রামের প্রতিটা ঘরের বাচ্চা যদি কোরআনওয়ালা না হয়, এই লস্করহাটের প্রতিটা বাচ্চা যদি কোরআনওয়ালা না হয়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আপনাদেরকে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে। এতটা কাছে এতটা সুন্দর বাগান ছিল, তুমি তোমার ছেলে মেয়েকে পড়ালে না কেন? আপনাদেরকে কি দিতে হবে বলেন? বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে, মনে রাখেন। আপনাদেরকে বাড়তি কিছু উঠাইতে হবে। আপনারা এই প্রশ্নের উত্তর এখানে বিস্তৃত হইলে, এটা যদি আপনারা ভুলে যান যে এই প্রশ্ন, যে না ভাবার কোনো কারণ নাই। আপনি আপনার সন্তানকে কোরআন কারীম শিখাবেন না, হুজুর নাই না, আপনি আবার সন্তানকে কোরআন কারীম শিখাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। মনে হয় কি বলছি বুঝেন নাই? যারা বসে আছেন তারা বুঝছেন কি বলছি বলেন? আপনি আপনার সন্তানকে, ছেলেকে কোরআন কারীম শিখাবেন না, মেয়েকে কোরআন কারীম শিখাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? আপনি কোরআন কারীম পড়তে পারলেন না, আপনি উত্তর ঠিক করেন। রব যখন জিজ্ঞেস করবে কোরআন কারীম কেন পড়লে না তুমি, এই প্রশ্নের উত্তর ঠিক করেন। কি জবাব দিবেন বলেন? কোরআন কারীম কেন পড়তে পারলে না, এই প্রশ্নের উত্তর আপনি ঠিক করেন। উত্তর ঠিক করেন, জওয়ানরা ঠিক করেন, সব বয়সীরা ঠিক করেন।
শুধু পান খাওয়ার সময় 1 খিলি পান খাওয়ার টাইম যদি গত 4 বছরে দিতেন তা আপনি কোরআনে কারিমের হাফেজ হয়ে যেতেন। যদি ডেলি 1টা খিলি পান খাওয়ার টাইম কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত। হইতো না? হইতো না? 1টা বিড়ি খাওয়ার টাইম যদি কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত। যেমন ধরেন আলিফ একটা শব্দ, বা একটা বর্ণ, তা বর্ণ, সা বর্ণ, 29টা হরফ আপনি যদি ডেলি একটা করে শিখতেন 29 দিন লাগতো। যদি 3 দিনে একটা শিখতেন তাহলে 3 মাস লাগতো। কি যদি 5 দিনে একটা করে শিখতেন তাহলে কয় মাস লাগতো? তাহলে 15 মাস লাগতো। লেকিন আপনার জীবনে পুরো জীবন মিলিয়ে আপনি হা বর্ণটা শুদ্ধ করতে পারেন নাই। হা যেমন একটা বর্ণ আছে, বলেন হা, আবার বলেন হা। শুধু গালটা যেদ্দুর ফাঁকা যেদ্দুর ফাঁক করেন, এবার হা, এই বাস। এখন দেখেন, শুধু এই হরফটা যদি আপনার অশুদ্ধ হয়, আপনার কিন্তু বিসমিল্লাহ শেষ, আপনার সূরা ফাতিহাও গলত, আপনার রুকুও গলত, আপনার সেজদাও গলত, আপনার তাশাহুদও গলত, আপনার দোয়ায়ে মাসুরও গলত, আপনার রুকুর তাসবিহও শেষ, আপনার সেজদার তাসবিহও শেষ, আপনার আর কিছুই থাকলো না। কিন্তু এই বর্ণটা শুদ্ধ করতে আপনার 5 মিনিট লাগতো না। বলেন না বাস্তব না বাস্তব? আমি হয়তো আমার ভাষার দন্যতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি নাই। হযরত মিয়া আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, আলী মিয়া নদভী রহমাল্লাহ, তিনি একবার বলেন, কাশ মেরে পাস ও আলফাজ হতি জেসে मैं समझा सकता, আমার কাছে যদি ওই শব্দ থাকতো যেটা দিয়ে আমি তোমাকে বোঝাতে পারতাম। উম্মতে মুসলিমা, তুমি হা শুদ্ধ করতে পারো নাই, তোমার বিসমিল্লাহ কিন্তু অশুদ্ধ, তোমার সূরা ফাতিহা কিন্তু অশুদ্ধ, তোমার তাশাহুদ কিন্তু অশুদ্ধ, তোমার রুকুর তাসবিহ কিন্তু অশুদ্ধ, তোমার সেজদার তাসবিহ কিন্তু অশুদ্ধ। এতগুলো অশুদ্ধ নিয়ে তুমি হাসরের ময়দানে কেমনে উঠবা? কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? অথচ এই বর্ণটা শুদ্ধ করতে তোমার 3 মিনিট লাগতো না। তুমি আজকে গিয়ে তোমার ইমাম সাহেবের কাছে বসো, 3 মিনিট, তোমার এই বর্ণটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জালেমে 1000 খিলি পান খেতে পারছো, 10,000 খিলি পান খাইছো তুমি জীবনে, তুমি জীবনে 1 লক্ষ খিলি পান খাইছো, লেকিন তুমি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারো নাই। এরকম আছে না নাই? ওসমান সাহেব নেই, নোমান সাহেব আমার কাছে আছে। ওস্তাদরা, অনেক ওস্তাদ মনে হয় নিচে বসে আছেন। আমি কি বুঝাতে চাইছি আপনাকে কিছু বুঝছেন? যেমন ধরেন, যদি আজকে কেউ আইসা বলে যদি 20 লাখ টাকা দেন আজকে ফজরের আগে আগে আপনার ছেলের জন্য আমরা ইটালির একটা ভিসা দিব, বেতন হবে 7 লাখ, কিন্তু টাকাটা দিতে হবে আজকে ফজরের আগে আগে, আর টাকাটা দিয়ে আসতে হবে আগামী সকালে 5টার আগে টেকনাফ নদীর পাড়ে গিয়া। আপনি বলেন এখন বাজে রাত 7:30, আপনি এই রাতের মধ্যে 20 লাখ টাকা কালেকশনও করবেন, এই গাড়িও আপনি নেবেন যে গাড়িতে আপনি 5টার আগে আগে টেকনাফ পৌঁছতে পারেন। আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি বলবেন আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ, আমি 20 লাখ টাকা দিব, আমার ছেলে 7 লাখ টাকা বেতন হবে, ইটালির একটা ভিসা হবে। আপনি বলুন তো দেখি, আপনার জীবনের হা বর্ণটা বলেন হা, যারা পারেন তারা বললেন না, অন্যরা বলেন হা। যাদের হা করা আসে না, আপনি এই 4টে আঙ্গুল ভিতর দিয়ে দেন, তারপরেও শিখেন। লজ্জাকে না বলেন, হাত ঠিক করেন।